পানি ভিতরে দিয়ে যান। দানা পানি সব তুই দিবার পাস? বাহ, তাহলে তো ভালো রে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাঁসকে খাদ্য খাওয়াইতেছি আমার নাতি ভাইয়ের সঙ্গে, দুজনে একসঙ্গে। আপনারা অনেকেই হাঁসকে খাদ্য খাওয়ান, অর্থাৎ মিশ্রিত খাদ্য। ছোট বাচ্চাকে যে দানাগুলো খাওয়াই আমরা, সেগুলো কীরকম মিশ্রিত করে যেনাদের মানে খাদ্য খরচা কমাইয়া মানে সেভ করতে চান, খালি ফিটের উপরে নির্ভর না করে অন্য অন্য খাদ্য যেমন ভুট্টা ভাঙা, গমের ভুসি, গম ভাঙা, এগুলো যদি মিশ্রিত করে খাওয়ান, সেই ক্ষেত্রে কিন্তু কিছুগুলো পন্থা মেনে চলতে হয়। কিভাবে মিশ্রিত করে খাওয়াইয়ে খাদ্য খরচা অল্প হলেও সাশ্রয় করবেন, সেই দৃশ্য আজকে ধারণ করে দেখাবো। অনেকেরই মন্তব্য আছে এই বিষয় নিয়ে। যাই হোক, আমার নাতি ভাই কিন্তু খুব কাপ ধাপ করতেছে যাতে হাঁসকে খাদ্য দিতে পারে। যাই হোক, খুব সুন্দরভাবে দিতে পারে। একসঙ্গে থাকি সবসময়ই, ভিডিওতে অনেক দেখেন। এই যে খাদ্য দিতেছে, এই যে আপনাদের আমি দানা দেখাইতেছি, এখানে রাখাই আছে। এই যে এই দানাগুলো অ্যাকচুয়ালি মিশ্রিত। শুধু যে এইখানে আপনার স্টার্টার ফিট আছে তাই না, এখানে আছে কিছু গমের ভুসি, আবার এর সাথে আরও মিশ্রিত আছে যেমন এই ভুট্টা ভাঙা। তিনটে একসঙ্গে মিশ্রিত করে দিয়ে এই যে এভাবে বাচ্চাগুলোকে খাইতে দিতেছে, দেখছেন। তাই এই ধরনের খাদ্য কিন্তু শুকনা খাওয়ানো সম্ভব হয় না, কারণ এই যে গুঁড়া থাকে, এই যে এই গুঁড়াগুলো মুখে লেগে যায়, মানে সঠিকভাবে খাইতে পারে না। তাই পানি দিয়ে মানে হালকাভাবে আমরা যেরকম ছাতু মিক্স করে খাই, ঠিক সেম প্রকারে কিন্তু এই হাঁসগুলোকে গুলে খাওয়াইতে হয়। তবে হয় কি, খুব সুন্দর হয়, ভালো খাইতে পারে। এই যে এখানে দেওয়া হয়েছে, যে খাইতেছে, মাত্র দিল, আরও আমি দিব ভালো করে। তো এইভাবে যারা কয়েকটা একসাথে মিশ্রিত করে খাওয়াবেন, ঠান্ডার দিন যেহেতু, এই শীতের সময় হাঁস কিন্তু খুব ঠোকাঠুকি করে, একটি মানে কমন ব্যাপার। এমন কোনো খামারি নাই যে হয় না, এই কথা বলতে পারবো না কোনো খামারি, আমার দীর্ঘ বিশ্বাস সবারই হয়। হ্যাঁ, আমি বলতে পারি আমার হয় না, কিন্তু বর্তমানে এই কথাটা আমার জন্য প্রযোজ্য। কিছুদিন আগে আমারও হইতো, যখন আমি প্রথম প্রথম হাঁস পোষণ করতাম, এই সমস্যাটা কিন্তু আমারও দেখা দিত দর্শক। যাই হোক, বর্তমানে এই সমস্যাটা আসে না। না আসার কারণ একটাই, এই যে নিম্নমানের একবারে খাদ্য আমি খাওয়াই না, বাচ্চা যাতে মানে দুর্বল হয়, দুর্বল হওয়ার সাথে সাথে কিন্তু এটা ওটা ঠোকায়। আর বাচ্চা যাতে কোনো ধরনের ক্যালসিয়াম ভিটামিনের অভাব না হয়, সেদিকে যদি লক্ষ্য রেখে আপনার হাঁসের বাচ্চা পোষণ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটা আসবো না। দ্বিতীয় কথা, বাচ্চাকে ঠান্ডার দিনে রাখতে হলে পরিষ্কার জায়গায় যেমনি রাখতে হয়, তেমনি ঘর, এই যে আমি দেখাইতেছি আপনাদের, চতুর্দিকে শুকনা আছে কিন্তু, দেখছেন। এই যে রুমটা ছোট করে দিছি, বড় রুম না, যে খের দিয়ে দিছি, এই যে আমি ধানের খের দিয়ে দিছি, এই যে দেখেন, এভাবেই খালি শুকনা রাখার জন্য। হাঁস যেভাবেই খায় এই খেরের উপরে, মানে রাত্রে খড় বলি আমরা, যাই হোক, এর উপরে রাত্রে আরামে ঘুম পাড়তে পারে। এখানে একটা 100 ওয়াটের বল দেওয়া আছে প্রহরের জন্য, বা সামান্য তাপ এখান থেকে সংগ্রহ হয়। যাই হোক, এই খাদ্যগুলো যে গুলে দেই আমরা, কীরকম ধরনের, এই যে এক্সট্রা পানি দেওয়া আছে এইখানে, এই যে দেখেন, এখানে পানি আছে, এখানে পানি আছে, এখানে পানি দেওয়া আছে, খাইতেছে। দানাগুলো কিন্তু এই যে এরকম ছাতু যেভাবে, অর্থাৎ আধা ভিজা আধা শুকনা, এরকম টাইপের। একবারে পুরা ভিজে দিলেও ক্ষতি হয় না, খাইতে পারে। আর এই পেলে দিয়ে মানে যাতে মুখে না লাগে এইভাবে দিলেও কিন্তু হয়ে যায়। যাই হোক, শীতকালে বাচ্চা পালা এমনিতে অল্প কষ্টকর হয়ে যায় অনেকের ক্ষেত্রেই। অনেকে এই বাচ্চা না বুঝে না জানে ঠান্ডা লাগায় মেরে ফেলেন,
এরকম কিন্তু বিভিন্ন জনের হয়। তাই আশা করি এই প্রসেসগুলো অবলম্বন করে আপনি ছোট বাচ্চাকে 5 থেকে 6 দিন বা 7 দিন পর্যন্ত 10 দিন পর্যন্ত হিট দিতে পারেন। আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি কিভাবে হিটে রাখতে হয়। যদি প্রয়োজন হয় প্রয়োজন সাপেক্ষে কমেন্ট করবেন, আমি আবারও আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। যাই হোক, আজকে আবারও খাদ্য কিভাবে মিশ্রিত করে খাওয়াইতে হয় সেটা দেখাইলাম। অবশ্যই যারা বাচ্চা এই সময় পোষণ করতেছেন মতামত লিখবেন। আরও কি জানার ইচ্ছা আছে কমেন্টে লিখবেন, আমি যথাযথ আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। হ্যাঁ, শীতের দিনে বাচ্চা পালার যেমনি জটিলতা মানে অনেকেই ভাবেন, কিন্তু ওরকম সফলতাও কিন্তু বেশি। কারণ এই হাঁসগুলো যে সময় বড় হবো সে সময় মার্কেট খুব ভালো থাকে, খুব তেজি মার্কেটে আপনি বাচ্চাগুলোকে বিক্রি করতে পারবেন। এই একটা কিন্তু সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আজকে আর নয়, কথা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম।